1992 সালে রোহিঙ্গারা নিপীড়িত হয়ে বাংলাদেশে চলে আসে। এরপর 1978 সালে আবারও রোহিঙ্গারা নিপীড়িত হয়ে বাংলাদেশে চলে আসে। 2016 সালে 1 লক্ষ রোহিঙ্গা আসে। সর্বশেষ 2017 সালে 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। 2024 সালে 1,60,000 রোহিঙ্গা বাংলাদেশে আবার অনুপ্রবেশ করে। এভাবে রোহিঙ্গার দল যেন থামছেই না। অন্যদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথাই নেই। সীমান্ত থেকে জানাচ্ছিলাম মাহুল আলম মিনার। দর্শক, ITN নিউজের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে আছি মিয়ানমার বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে, যেটি তুম্বুরু নামে পরিচিত। এই জায়গাটি মূলত নাইক্ষ্যংছড়ি উপজেলার একেবারে শেষ সীমান্ত। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার এই জনপদের শেষ সীমানা হচ্ছে এটি। আমার পিছনে মিয়ানমার। আপনারা অবশ্যই জানেন, বিগত 20 দিন আগে বাংলাদেশ বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়নের একজন কর্মকর্তা, যার নাম নায়েক আক্তার হোসেন, তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এই সীমান্তের জিরো পয়েন্ট তথা তুম্বুরুতে তিনি আহত হয়। এরপরে CMH-এ নিয়ে যাওয়া হয়। সামরিক হাসপাতাল থেকে যখন চিকিৎসা দেওয়া হয়, পরবর্তীতে আক্তার হোসেনের একটি পা কেটে ফেলা হয়। পরবর্তীতে 10 দিনের ব্যবধানে আবারও আরেকটি পা কেটে ফেলা হয়। অবশেষে আক্তার হোসেন মারা যায়, আমাদের মাঝে আর নেই। আমাদের দেশের একজন নির্দিষ্ট সীমান্ত রক্ষীর, এই সীমান্ত পাহারায় যারা দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করে, এমন একজন গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা নায়েক, তিনি জীবন হারায় মাইন বিস্ফোরিত হয়ে। সেই মাইনটা পুঁতে রাখলো কে? মূলত সেই মাইন পুঁতে রেখেছে আরাকান আর্মি নামের নন অ্যাক্টররা, যাদের কোনো রাষ্ট্র নেই, যারা এখনো স্বাধীনতা অর্জন করতে পারেনি। আমাদের পিছনের জায়গাতে তারা এখনো দখলে আছে। তবে মিয়ানমারের জান্তা সরকারের সাথে তাদের তুমুল লড়াই চলছে। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বিদ্রোহী গোষ্ঠী আমাদের রাষ্ট্রে ঢুকে জিরো পয়েন্টে ফুতে রেখে যায় মাইন। সেই মাইন বিস্ফোরিত হয়ে আমাদের এখানে বন্যপ্রাণীরা আহত হয়েছে, অনেক মানুষের পা চলে গেছে, একে একে আমাদের বিজিবির কর্মকর্তারা নিহত হয়েছে। এই নন অ্যাক্টর আরাকান আর্মিদের দমন করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। অনেক স্থানীয়রা বলে, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর কি গুলি চালানোর এখতিয়ার নেই? একজন নন অ্যাক্টর, যার কোনো রাষ্ট্র নেই, বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী, এই সন্ত্রাসী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যদি সীমান্ত লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই পারে এসে গোপনে মাইন পুঁতে রেখে যায়, সেই মাইনে যদি আমাদের বিজিবির নায়েক সুবেদাররা প্রাণ হারায়, এটি খুবই দুঃখজনক। তো বিশেষ করে এই সীমানা আমাদের অরক্ষিত মনে হয়। যখন একজন বিজিবির সুবেদার, নায়েক এভাবে মাইন বিস্ফোরিত হয়ে নিহত হয়, তখন আমাদের মনে হয় আমাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখনো অরক্ষিত। এই অরক্ষিত সীমানাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সরকারের। তবে বিজিবি প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজিবিকে উপর মহলের নির্দেশনা থাকলে বিজিবি যে কোনো মুহূর্তে গুলিও চালাতে পারে। তবে আমাদের কথা হলো, এই যে সীমান্তের এই পারে, বিশেষ করে আমরা যেটা দেখতেছি মিয়ানমার বাংলাদেশ সীমানার, প্রায় সময় দেখা যায় এখানে মাইন বিস্ফোরিত হয়, স্থানীয়রা আহত হয়, কোনো সময় দেখা যায় রাখালরা আহত হয়, আবার কেউ খেতে কাজ করতে গিয়ে সে আহত হয়ে চলে আসে। এই যে সীমানার এই পারে দেখা যাচ্ছে ধান ক্ষেত, এগুলা এই ধান ক্ষেতের যারা চাষ করেছে তারা আমাদের বাংলাদেশি। সীমান্তের পারেই তাদের জায়গা, এখানে চাষ করে তাদের জীবিকা নির্বাহ হয়। সেই জীবিকা নির্বাহ করতে গিয়ে যদি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মাইন বিস্ফোরিত হয়ে আহত হতে হয়, তাহলে খুবই দুঃখজনক। বিশেষ করে মিয়ানমারে এখন জান্তা সরকার নেই। মিয়ানমার সরকারকে আরাকান রাজ্যে অধিকাংশ আরাকান আর্মিরা ঢুকে লড়াই চালিয়ে অধিকাংশ জায়গায় তারা দখলে নিয়েছে। এমনটাই আমরা আন্তর্জাতিক নিউজ, রয়টার্স, বিবিসি
এভাবে আমরা দেখেছি এবং সীমান্ত পারের মানুষ হিসেবে স্থানীয়দের সাক্ষ্যতে আমরা জানতে পেরেছি যে মিয়ানমারের ওই পারে আরকান রাজ্যের অধিকাংশ জায়গা আরকান আর্মি দখলে নিয়েছে। তবে আরকান আর্মির পাশাপাশি এখন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী তারাও তাদের জায়গা দখলে নিতে বা দখল মুক্ত করতে তারাও চালাচ্ছে লড়াই। মিয়ানমার থেকে 2016 এবং 17 সালে নিপীড়িত হয়ে বাংলাদেশে চলে আসে একে একে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমান সময়ে 9টি বছর পেরিয়ে গেলেও এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। এক এক সময় মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলে নানা নাটক তালবাহানার মধ্য দিয়ে গেছে তাদের সময়, তবে ফিরিয়ে নেয়নি। এরপরে মিয়ানমারে আবারও তুমুল লড়াই শুরু হলো মিয়ানমার জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির। তাতে রোহিঙ্গাদের রিপার্টিশন আরো পিছিয়ে গেল। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, বিদ্রোহীদের সাথে যুদ্ধ করতে হিমশিমকে মিয়ানমার আর রোহিঙ্গা রিপার্টিশনের দিকে মোটেও নজর দেয়নি। অধিকাংশ রোহিঙ্গারা বাংলাদেশে একে একে পালিয়ে আসতে শুরু করে। দেখা যায় 2024 সালে আবারও নতুন করে নিপীড়িত হয়ে 1,60,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। দেখা যাক, আগে মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছিল 12 লাখের বেশি রোহিঙ্গা। 2024 সালে বিদ্রোহী গোষ্ঠী তথা আরাকান আর্মি সন্ত্রাসীদের জুলুম নিপীড়িত হয়ে আবারও 1,60,000 মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথাই নেই, আন্তর্জাতিক কোনো চাপও মিয়ানমারের উপর নেই। এদিকে আরকান আর্মি নামের এই সন্ত্রাসীরা প্রতিনিয়ত বাংলাদেশের রাখালদের ধরে নিয়ে যাচ্ছে। নাফ নদী থেকে যারা জেলে মাছ ধরতে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোনো সময় মিয়ানমার বাংলাদেশের বাণিজ্য চুক্তির যে জাহাজ সেগুলিও আটক করে রেখে দিচ্ছে। এভাবে আরকান আর্মির নানান নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচারের মধ্যেই রয়েছে বর্তমান সময়ে মিয়ানমারে থাকা রোহিঙ্গারা। আমি একটু করে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখবেন, বিশেষ করে আমার সোজা ওই পারে যদি একটু দেখেন তাহলে দেখা যায়, ক্যামেরা যদি এই দিকে নিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আরকান আর্মিরা বর্তমানে যেখানে আছে তাদেরই ঘাঁটি। এই যে আমার স্ক্রিনের মধ্যে স্পষ্ট যেটি দেখা যাচ্ছে এটিতে বর্তমান আরকান আর্মিদের ঘাঁটি। একসময় এই ঘাঁটি ছিল জান্তা সরকারের দখলে। মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মিরা বর্তমানে দখল নিয়ে এই ঘাঁটিতে রয়েছে। ঠিক এই ঘাঁটির 50 ফিট উত্তরে হচ্ছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়ার এই পারে হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশিদের জায়গা সম্পত্তি, যাতেই স্থানীয়রা চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে। এইদিকে দেখতেই পাচ্ছেন স্থানীয়রা সীমান্তে কেউ এসেছে ধান কাটতে, আবার কেউ এসেছে তাদের গরু ছড়াতে। এখানে তারা গরু লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে, জীবন ধারণ করে। কিন্তু মাঝে মাঝে এই আরকান আর্মি নামের সন্ত্রাসীরা মিয়ানমার সীমান্তের এই পারে এসে কাঁটাতারের বেড়া পেরিয়ে তারা গোপনে মাইন পুঁতে রাখে। এটি খুবই দুঃখজনক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অধিকাংশ জায়গা এখন অরক্ষিত। এই অরক্ষিত জায়গাগুলোই রক্ষা করতে হবে। অন্যদিকে মিয়ানমারে রোহিঙ্গারা স্বইচ্ছায় ফিরে যেতে চায়। রোহিঙ্গারা বুঝতে পেরেছে বিগত 9টি বছর হলো রোহিঙ্গাদের এখনো ফিরিয়ে নেয়নি। তো রোহিঙ্গারা এখন ফিরিয়ে যেতে চায়, তাদের অধিকার তারা ফিরে পেতে মিয়ানমারে তারাও শুরু করেছে আরকান আর্মির সাথে লড়াই। বিদ্রোহীর সাথে লড়াই চলছে। তবে রোহিঙ্গাদের দাবি আরাকানের অধিকাংশ জায়গায় তাদেরই সম্পদ, তাদের এই ভিটে মাটি, যা তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়েছে। এখনো তাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথা তারা পাচ্ছে না, বা সঠিক কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে নেওয়া হয়নি। তাই রোহিঙ্গারা স্বইচ্ছায় ফিরে যেতে চায়। তারা লড়াই করে তাদের রাষ্ট্র তারা পুনরায় উদ্ধার করতে লড়াই চালিয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখেছি। বিভিন্ন সময় রোহিঙ্গাদের 3টি বিদ্রোহী গোষ্ঠী, রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RHO, আরেকটি
এআরএ, রোহিঙ্গা, আরাকান রোহিঙ্গা আর্মি, এই তিনটি রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী এখন লড়াই চালিয়ে যাচ্ছে তাদের ভিটেমাটি পুনরায় উদ্ধার করতে। বিভিন্ন নিউজ এবং রয়টার্সের একটি নিউজে দেখা যায় মিয়ানমারের আরাকান রাজ্যের অধিকাংশ জায়গায় রোহিঙ্গাদের বসতভিটা।